আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ভিডিওটি যারা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আজকে অন্য একটি টপিকস নিয়ে আসলাম। সেটা হলো কয়েকদিন যাবৎ যে রামি স্যার ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে ফেসবুক, ইউটিউব, সংবাদপত্র, নানা যোগাযোগ মাধ্যমে অনেক তোলপাড়, অনেক বিক্ষোভ হচ্ছে যে সবাই রামি স্যার হত্যাকাণ্ডের বিচার চাইছে, ধর্ষকের ফাঁসি চাচ্ছে, ধর্ষকের মৃত্যুদণ্ড চাচ্ছে। এটা খুব ভালো উদ্যোগ। এভাবেই যদি প্রত্যেকটা ধর্ষণের বিক্ষোভ, প্রতিবাদ গড়ে তোলা যেত তাহলে খুবই ভালো হতো এবং সারা দেশ এটা নিয়ে খুবই উত্তেজিত হয়েছে। আচ্ছা শ্রোতা দর্শকরা, একটা কথা ভাবুন তো, রামি স্যার হত্যাকাণ্ড নিয়ে অনেক প্রতিবাদ তোলপাড় হচ্ছে, কিন্তু এই যে মাদ্রাসায় যে এভাবে বলাৎকারগুলো হচ্ছে, প্রতিনিয়তই আমাদের ফেসবুকে খবর আসতেছে যে আজকে অমুক মাদ্রাসায় ছাত্র বলাৎকার হয়েছে, হুজুর ধরা পড়েছে, অমুক মাদ্রাসায় ধরা পড়ছে হুজুর বলাৎকার করতে গিয়ে। হ্যাঁ, এই যে আমার যে আজকের টপিকে এখানে যে আমি পিকচারটা অ্যাড করেছি, এখানে দুটো সংবাদ মাধ্যমের খবর আসছে যে বনশ্রীতে মাদ্রাসার বাথরুমে মিলল 10 বছর শিশুর লাশ, পায়ুপথে ছিল জখমের চিহ্ন। আবার আরেকটা টিভিতে খবরে নিউজ আসছে যে ঢাকার মাদ্রাসার বাথরুমে 10 বছর ছাত্রের মরদেহ। দর্শক, একটু ভেবে দেখুন যে তারা কতটা অমানুষ হলে একটি 10 বছরের বাচ্চাকে এইভাবে পায়ুপথে সেক্স করতে পারে, পায়ুপথে বলাৎকার করতে পারে। এই ছেলেটিকে তারা পর্যায়ক্রমে বহুবার বলাৎকার করেছে এবং ছেলেটিকে হত্যাকাণ্ড করেছে অবশেষে। এখন হত্যাকাণ্ডের পরে যখন এই ছেলেটির পোস্টমর্টেম করা হয়, পরীক্ষা নিরীক্ষা করা হয়, তখন তার পায়ুপথ ছিল ফোলা এবং সেখানে অসংখ্য দাগ ছিল। এই দাগগুলো দীর্ঘদিনের, শুধু একদিনের নয়, দীর্ঘদিনের। তাহলে তারা কতটা পৈশাসিক হলে এই ছোট এই অবুঝ বাচ্চাদের সাথে এই রকম আচরণ করতে পারে। দর্শক, এই ঘটনাগুলো এখন বাংলাদেশে অহরহ ঘটছে, প্রত্যেকটা মাদ্রাসায় ঘটছে। 10টার মধ্যে 1টি বা 2টি আসে। এমন ঘটনাগুলো বাংলাদেশে প্রায় সব জায়গায় ঘটছে, কিন্তু এটা নিয়ে কেউ কোনো কথা বলে না, কোনো প্রতিবাদী পোস্ট করে না, কোনো প্রতিবাদ করে না, কোনো সভা মিছিল করতেও দেখি না। কারণ কি? যারা মাদ্রাসায় প্রতিনিয়ত বলাৎকারের শিকার হচ্ছে, তারা কি আমাদের সন্তান না? তারা কি মানুষ না? তাদের জন্য কি আমাদের কিছু করার নাই? তাদের জন্য কি আমরা প্রতিবাদ করতে পারি না? এটা কেমন হলো? বাইরের যখনই একটা শিশু ধর্ষণ হচ্ছে, তখন আমাদের বিবেক, আমাদের মানবতা চারা দিয়ে উঠছে, কিন্তু এই মাদ্রাসায় যে অহরহ ধর্ষণ, বলাৎকার হচ্ছে, কত শিশু মারা যাচ্ছে, কত শিশু
এই বলাৎকার থেকে বাঁচার জন্য আত্মহত্যা করছে অথবা পালিয়ে যাচ্ছে, এটা নিয়ে কেউ কোনো কথা বলে না, কারো কোনো মাথা ব্যথা নাই। আমাদের মানবতা এমন কেন? আমাদের মানবতা কি শুধু ধর্মনিরপেক্ষ? ধার্মিকেরা বললে আমরা, ধার্মিকেরা করলে আমরা কিছুই করতে পারবো না? আর যারা এই সকল কাজগুলো করছে তারা আবার কিসের কিসের ধার্মিক? দর্শক, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনারা কি বলেন? এই মাদ্রাসা ছাত্রদের বলাৎকার ঠেকাতে আপনাদের কি কোনো ভূমিকা নেই? ধন্যবাদ, ভালো থাকবেন।